ভালো আছি। কেমন আছো তোমরা? আমরাও খুব ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম চিটাং শহরে তোমাদের চাঁদগাঁ শহর। চাঁদগাঁ শহর দন কিনার দি বেড়াইতা যদি যাইবার সমর সগদ ফেরব কর্ণফুলি নদী রে, কর্ণফুলি নদী। আচ্ছা অনামিকা, বলো তো তোমাদের চট্টগ্রাম শহরের বিখ্যাত সবচেয়ে কি, মানে কিসের জন্য বিখ্যাত মানুষ? আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে ফেমাস জেলা কোনটা? চট্টগ্রাম মানে অবশ্যই। কেন, মানে কি? আতিথেয়তার জন্য। আমাদের আতিথেয়তা আমাদের চট্টগ্রামের মানুষদের মনে খুব বড় এবং বিয়েতে যে পরিমাণ আতিথেয়তা করা হয় আমি মনে হয় না যে কোনো জেলায় এই জিনিসটা হয়। সো আমাদের চট্টগ্রাম আতিথেয়তার জন্য খুবই বড় ফেমাস। আচ্ছা তোমার মানে হাউ ডু ইউ ফিল, কেমন আমার লাগতেছে এখন? ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার? বুঝিনি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? পড়ালেখা করে কি করবা, কি হবা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি বড় হয়ে মিডিয়া জগতে কাজ করব, মডেল হব আচ্ছা, আর অভিনেত্রী হব। আর তুমি পড়ালেখার পাশাপাশি কি করো অনামিকা? আমি পড়ালেখার পাশাপাশি নাচ করি, গান করি, মডেল, এটাই। আচ্ছা তুমি তো আমার সাথে একটা ডুয়েট গান করতে পারবা, মানে যদি পারো তাহলে সুর মিলাবো আর কি আমার সাথে। আচ্ছা ঠিক আছে। ও কালাসান গলার মালা, পেট পেট ফুলে ফুঁড়ে দে দে তোমার 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 লাই, তোমার লাই। তুমি সাথে ও পেট হালা ও গলার হালা মালা, সারগান গলার মালা, পেট পেট ফুঁড়ে ফুলে দে দে তোমার তোমার লাই, লাই, কৈলাপুরের তোমার লাই, কৈলাপুরের তোমার লাই। আচ্ছা। খুব বিখ্যাত একটি গান, খুব ভালো লাগলো আমাদের। আমাদের চট্টগ্রাম বিশিষ্ট যে কিংবদন্তি শিল্পীরা আছে, যেমন শেফালী ঘোষ, শেফালী ম্যাডামের একটি গান তুমি যদি গাও আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি নতুন একখান মুখ পাইতাম, মহেশ খালের পানের খিলে তার বাহানায় হাওয়াইতাম। যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি নতুন একখান মুখ পাইতাম, মহেশ খালের পানের খিলে তার বাহানায় হাওয়াইতাম। বাহ বাহ, দারুণ, অসাধারণ। আমরা মহেশখালীর সেই বিখ্যাত পান খেয়েছি, তুমি তো অনেকবার খেয়েছো মনে হয়। তুমি আপু একটা গান করো এখন আমাদের, যে কোনো গান, অ্যাজ উইশ, তোমার পছন্দের মতো। আমার পছন্দ হুম? মতো কি বলবো? একটা আবৃত্তি করো। আবৃত্তি? হ্যাঁ, আমি কি বলবো, আমি নিজেও ভেবে চিন্তে খুবই পাচ্ছি না। তুমি একটা কবিতা বলো। আসলে আমি কোনোদিনও আবৃত্তি করিনি, তো আমার সব মানুষকে যে সবকিছু হয় না, তো আমার আচ্ছা, নাচ গান মডেলিং। তোমার ফিউচার প্ল্যানিং কি? ওরা পর ফিউচার মডেলিং প্ল্যানিং করার পর তুমি কোন দৃষ্টিতে স্বাচ্ছন্দ্য করো? ফিউচারে তুমি মডেল হবা, নাকি আর্টিস্ট হবা, নাকি জব করবা, না ডাক্তার হবা, নাকি অভিনয়ের ক্ষেত্রে তোমার নাম লেখাবা, মানে এটা? আমার হচ্ছে যেহেতু আমি শিল্পী, তো শিল্পীরা চাইবো অবশ্যই শিল্পী জগতেই কাজ করতে। আচ্ছা, তো আমারও ইচ্ছা যে আমি নৃত্যশিল্পী, এবং বিশেষ করে নৃত্যশিল্পীতে খুবই আমি এটা স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি একটু নৃত্যশিল্পী, কারণ আমি ক্লাস 3 থেকে নাচ শিখছি। সো আমার এই জিনিসটা পরিচয়টা সবচেয়ে বেশি। আর এমনিতে হচ্ছে ফিউচার প্ল্যানিং, যে মিডিয়াতে কাজ করা, নিজের কাজ দিয়ে একটা পরিচয় করে নেওয়া, সুনাম করে নেওয়া, যাতে দেশের মানুষ আমাকে চিনতে পারে, দেশের জন্য আমি কিছু করতে পারি, এতটুকু। দেশের রাজ্যের জন্য তোমার অনেক দায়বদ্ধতা আছে। যাই হোক, আরেকটা শেষ মিনিট প্রশ্ন করি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। পার্সোনাল প্রশ্ন তো করতে পারবো আমরা নাকি? সীমিত যে, ছিল। মানে অ্যাফেয়ার রিলেশনশিপ কি আছে? রিলেশনশিপ আসলে আমি যেই মানুষটাকে পছন্দ করি ওই মানুষটা আসলে আমার এক্সও না, আমার ফিউচারও না। ওটা হচ্ছে একটা মানে বলে কি না, ধরনের ছেলে তোমার পছন্দ? হাউ ডু ইউ লাইক ইট? প্লিজ গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট দিস। আমার ছেলে পছন্দ হচ্ছে যে খুবই লম্বা, আচ্ছা, দেন খুবই হ্যান্ডসাম স্যালারি পাইতে হবে। হ্যান্ডসাম। না, আচ্ছা, হ্যান্ডসাম দরকার নেই। আমি অলরেডি যাকে পছন্দ করি সে আসলে খুবই সুন্দর, কি লম্বা আছে। সো আসলে আমার চয়েস করার তোমার মতো। ছোট ছোট স্বপ্নগুলো যাতে পূর্ণ করতে পারে, তোমার ভিজিট করায়, তারপর তোমার যে স্বপ্ন পূর্ণ করার যে সৌভাগ্যকে অঙ্গীবদ্ধ হবে, সেই তোমার লাইফ পার্টনার হওয়া যোগ্যই তো। ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। আমরা আমাদের পরবর্তী অধিবেশন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সিআরবি কিংবা পাহাড়ি কোনো এলাকা কিংবা সাগর যে কোনো প্রান্তে আমরা আসবো আবার। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।